আর এই সময় সাপের উৎপাত হয়েছে, তোমরা একটা ভিডিওতে বলছিলে, তো আমি শুধু বলিনি তাই, কালকে বাথরুমে যেতে গিয়ে এক সাপের গার ওপরে এমন হয় পা তুলে দেখি শর্ট করে এরম লম্বা সাপ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই কদিন ধরে সেই বাপির জন্মদিনের আগের থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু একদম বন্ধ হচ্ছে না। পুরো যেরকম স্নান করে জামা প্যান্টগুলো শুকানোর যা মুশকিল হচ্ছে, ঘরেতেই পাখার তলায় দিচ্ছি জামা প্যান্টগুলো, আর চারিদিকটা শুধু জল আর জল জল কাদা হয়ে রয়েছে। তো এই বর্ষার জন্য কিছু কিছু চারা গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো আমি যে চারাগুলো লাগিয়েছিলাম আর যে দানা দিয়েছিলাম সেখানে কি অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাবো। তো চলো, আর এদিকে বাপির বাবা তো বাড়িতে নেই, ওদিকে ভাত বসিয়েছি আর দেখি একটু সয়াবিন আলু তরকারি করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলতি চলতেন না ঝিঙে চারাটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, তারপরে ঝিঙের চারাটা আর কটা চারা বসে দিলে বুঝছো, ওইখানকার চারাগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এত বর্ষা হলে আর ভালো থাকে। এই দেখো পরপর দুটো চারা এখানে নিয়ে এসে এইখানকার দুটো চারা দেখতে পাচ্ছি হয়েছে, একটা রে একটা। আর পুঁইশাকগুলো তো হয়েছে, এই ঘাসগুলো এখন তুলে দিচ্ছি, নাহলে এই পুঁইশাকের গোড়াগুলো সব নষ্ট করে দেবো। এই যে একটা কী বেরিয়ে কি হেরিয়ে, এই একটা ঝিঙের চারা বেরিয়ে দিলাম অনেক কটা, তা একটা দুটো করে বেরিয়ে এনে দেখো এই ঝিঙের এই মাথা দানা লাগিয়ে দিয়েছে দেখেছো, গোড়াগুলো পরিষ্কার করতে। ওই দেখো কিরা আসতে দেখো, এই তোর না আসলে হবে না, হ্যাঁ ঘাস খাচ্ছে। আর ওই চারার গোড়াটা তো ভালো দেখতে, ওই চারাটা আমার বাপি বসিয়ে দিল, এটা কিন্তু ভালোই হচ্ছে। এই কটা পুঁইশাক যদি হয় তা খাইয়ে করা যাবে না। আদাগুলোর গাইতে অবস্থা খারাপ। আদা সব বাড়িতে আসছে যে ভিড়, এবার আদা হবে না। সাইকেলের টায়ার বাস্ট হয়ে গেল। এনো তুই আইছি কেন, কি তুই আইছি কেন, এই ঘাসগুলো উড়কে দিতে পারিস তো তুই? কোনো কোনো কাজ করে না, কোনো কাজ করে না, যাও শুধু শুধু খাবো, শুধু ওই খেলাটা করতে পারবে না। এখানে দেখো এর মধ্যে ঘাস কিরম হয়েছে, এই গাছ এই বস্তাটা একটু আদা ভালো কি হচ্ছে। এই ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, বাইরের কানা আর বাইরেতে জল সব করে ঘরে ঢুকে যাচ্ছে। ওই যে কার্পেট দেওয়া রয়েছে, কার্পেটের তলায় বাইরের থেকে এই ভেতরেরটা তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছ কি অবস্থা, কি অবস্থা হয়েছে দেখো ঘর। তো এই দেয়াল পুরো আর ভালো নেই, সব কি অবস্থা সব। আর এই সময় সাপের উৎপাত হয়েছে, তোমরা একটা ভিডিওতে বলছিলে, তো আমি শুধু বলিনি তাই, কালকে বাথরুমে যেতে গিয়ে এক সাপের গার ওপরে এমন হয় পা তুলে দেখি শর্ট করে এরম লম্বা সাপ, কি যে সাপ দিতে পার, আমি তো লাভ মারি দিয়ে একদম কাদাই করে দিচ্ছি। চারিদিকে সাপ, চারিদিকে সাপ, জলে থালা বাসন মাজতে যাচ্ছে, হলদে বড়া সাপ। তা ও সাপ যদিও কামড়ালে কিছু হয় না, হলদে বড়া সাপ তবুও তো একটা ভয় করে না।
আর এমনি বিষাক্ত সাপ চারিদিকে ছড়াছড়ি হয়ে গেছে, সব চারিদিকে, যেদিকে যাচ্ছে সেদিকে সাপ, এরকম ছোটো ছোটো সাপের বাসা বেরিয়েছে। এয়ারপোর্টটা দেখো কি অবস্থা হয়েছে। এই চালটা একটু বেশি বলে, মানে এদিকে 1 হাত মতো বেশি আছে বলে জলটা মানে বেড়ার গায়ে লাগছে না। এই বেড়াটা দারুণ শক্ত আছে, কিন্তু এইদিকে এসে দেখি এই যে এই জায়গাটায় মাটিটা তো যেহেতু নিচু, কতটা মাটি দেবো আর কি। এই যে এই জায়গা, এইখান থেকে এই পুরো ওই থালা বাসন রাখা হয় ওইখানে ঝাঁপটা দিয়ে এই যেখানটা যা করেছে, ভেতরটা খুব বাজে পরিস্থিতি। ওই জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে। এই যে ঘাসগুলো রয়েছে না, এই ঘাসগুলো মারবো না, ঘাস ওখানে থাক, কারণ ঘাস থাকলে মাটিটা অতটা ধুয়ে যাবে। এই জল কাদা মেখে মেখে ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, শুধু শুধু হাঁচি আর কাশি হচ্ছে। ওই যে কি আসছে, ওই গো, ওই আয় আয় বাবা, আয় আসে কিনা, আয় আয় আসে কিনা, আয় আসে কিনা, আয়। ওরে বাবা রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পা পা পা, এই পায়ের হাত দুটো ঝুঁচে বেটো, এই দুটো এই দুটো পুকুর চেনে ধুয়ে আনতে হবে। হ্যাঁ, পুকুর চেনে ধুয়ে আনতে হবে। কাদা লেগেছে, তুমি কাদা মেখেছো, রান্না করবো আজকের রান্না সয়াবিন আলু করবো। হাতি পালবা তো, সয়াবিন আলু করলে সেদিন আর আমাদের সাথে কোনো কথা হবে না। চলো দেখে এসে রান্নাঘরের দিকে কি অবস্থা। এই ঘরটা সব থেকে সুরক্ষিত রয়েছে এই সাইড, এইদিকে একদম দাঁড়াও, ওখানে দাঁড়াও, এই দিকটা পুরো মাটিটা শুকনো, কিন্তু এইদিকের মাটিটা ভেজা হয়ে রয়েছে। তা ভেজে তাই এখানে এর মধ্যে কোনো জলও পড়ে না, কিছু না। আর গাড়িটা আমি আগের দিন ধুয়ে পরিষ্কার করেছি, এই যে একদম চকচক করছে তো, চকচক করছে, হলো ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে কি জানো তো, সমস্যা হচ্ছে গ্যাসটা যদি শেষ হয়ে যায়। কি হচ্ছে ওরে বাবা, ইন্ডাকশানটা তো এখনো সারাই হলো না, সেই কবে দিয়েছি। গ্যাসটা বাপের পরীক্ষার সামনে আসছে, গ্যাস শেষ হয়ে গেলে আমার গ্যাস বুক আনতে যেতে হবে সেই চারজেলিয়া বাজারে। এবার ওইখান থেকে গ্যাস আনা মানে আবার গাড়ি বের করা, আবার ঢোকানো, যে কি হ্যাপা এই ঢুকাতে আর বের করতে। ও বৃষ্টি চলে এসছে, বোধ হয় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এবার পুকুরটা দেখায়, পুকুরটা পুরো জলে পরিপূর্ণ। আর এইগুলো আগের দিন গোবর দিয়েছি, দেখো এই সবগুলো গোবর দেওয়ার পরেও দেখো কি অবস্থা হয়ে গেছে। আর এই দেয়ালটার অবস্থা দেখো, আর এইটা তো সেই জলের মুখ। হ্যাঁ, আর জলের মুখ, এখান থেকে জল পুকুরে যাচ্ছে, আর এইখান থেকে সাপ উঠে এইদিকে চলে আসছে হাঁটতে হাঁটতে। হ্যাঁ, চুলটা কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ কাটতে হবে, দেখেছি। এই বেড়াটা দেখো এইখানে, ফাটল লেগেছে এইখান থেকে, মানে এইখানে একটা ঘোপ টাইপের হয়েছে এই জায়গায়, গর্ত মতো। হ্যাঁ, জল আসছে আর ওর মধ্যে ঢুকে যাচ্ছে। এই কোন দিন না কোন দিন এইটা খপ খপ ঢুকে যায় নাকি, সেই চিন্তা হচ্ছে। আর খাটটা সব ঢুকে যাবে, খাট ঢুকে যাবে না। এই দিকটা দেখো, পেছন দিকটা দেখো কি অবস্থা। এদিকে একটু কাছে নিয়ে এসো, এদিকে পেছনটা দেখো কত খারাপ অবস্থা হয়ে গেছে। আর পা ধোবো। এই যে এর মধ্যে দেখো বালি ঢাকা আর কিছু পাথর আর সিমেন্টগুলো ওইদিকে আছে, আর এই কিছু ইট রয়েছে, শুধু মিস্ত্রির গাফলাতির জন্য আর এগুলো হলোই না, একদমই হলো না। তো যে পর্যন্ত হতো সেই পর্যন্ত হয়েও যদি থেমে থাকতো তাও কত ভালো হতো। তা সেই মিস্ত্রি ইচ্ছে করে করে আসলো না, আর ঘরটা হলোও না। আর এই মিস্ত্রির জন্য কোথাও যেতে পারিনি, যে একটু মাদের বাড়ি একটু শান্তি মতে 2, 3, 4 দিন থাকবো, যেহেতু ওইখান থেকে আমি আসতে পারি স্কুলে, ওইখান থেকে গাড়িটা নিয়ে এই 10 মিনিটের মধ্যে চালিয়ে বাপিকে স্কুল টিউশনি করিয়েও নিয়ে যেতে পারি এখানে। তাই এই শুধু এই মিস্ত্রির জন্য, মিস্ত্রি রান্নাবান্না করে দেবো বলে এই বাড়ি তাক পেতে বসে থাকি, কোথাও যাওয়ার মতো নেই। ওদের মন মর্জি মতো আসবে, কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর আমার বসে বসে মরণ। ঘরের চালটা কি অবস্থা, পুরো টন টন করছে। ওই অ্যালবেস্টারের উপর যদি কোনো রকম কোনো পা পড়ে, একদম অ্যালবেস্টার মড়মড় করে ভেঙে যাবে।
যাই হোক ওই, হ্যাঁ, তারপরে এই যে রান্নাঘরের দেখো এইখানটায় ফাঁকা হয়ে গেছে, রান্নাঘরটা কতটা নিচু হয়ে গেছে, হ্যাঁ, খুঁটিগুলো সব নষ্ট হয়ে নিচু হয়ে গেছে। আর এই পলিথিনের ঘরটা দেখেছো তো, এই যে রান্নাঘরটা বানিয়েছিল এই টেক্সচারটা শুধু করে আমার শ্বশুর ছেড়ে দিয়েছিল। চারিকানায় বেড়া টেড়াগুলো সব আমি দিয়ে মাটি লেপে সব আমি করেছিলাম চারিকানাটা। ওই যে দেখো আমি যেই দিকে এসছে আবার চলে এসছে। চলো চলো দেখি রান্নাঘরে চলো। দিদি কই? দিদি না, দাদা কই? দাদা, কি ব্যাপার? হ্যাঁ পিকু, ও পিকু, পিকু ভাই কই? ভাই, ভাই দেখো, ওই দেখো চলে এসছে। দেখো ঘরের ভিতরটা কতটা স্যাঁতসেঁতে হয়ে রয়েছে, ঘরের মধ্যেটা তোমাদেরকে দেখাই, সব জিনিসপত্র দেখো কি অবস্থা। এই দেখো এইগুলো সব শুকনো করেছি রাত্রের মধ্যে, এগুলো সব ভাঁজ করবো রান্না বান্নার পরে বাপিকে স্কুলে দিয়ে। আর এই যে সারা রাত ফ্যান চলে, সারাদিনও ফ্যান চলে, এই যে ভেজা মানে আধা ভেজাগুলো এইগুলো সব এখানে মেলে দিয়েছি, তা না হলে কিচ্ছু করার। আর এগুলো সব ভাঁজ করবো, এগুলো সব শুকনো হয়ে গেছে, হ্যাঁ, সব গোছানো হয়নি। তাহলে পড়তে বসো। আচ্ছা এই যে বই টইগুলো সব রেডি, পরীক্ষা এসে গেছে, আজকে অঙ্কটা দেখাচ্ছিলাম না। বসো বসো বসো, আমি রান্নায় যাচ্ছি। এদিকে দেখিয়ে দিয়ে যাচ্ছে, যেহেতু এই বইয়ের অঙ্কগুলো ওকে করতে দিচ্ছে, এগুলো করা, ও যেহেতু ফাঁকা ঘরগুলো সব নিজে নিজে করে রেডি করে রেখেছে, এই জ্যামিতি বক্স দিয়ে ঢাকা থাকবে, কোনো রকম দেখার চেষ্টা করবে না, দেখলে তুমি ফাঁকিতে পড়ে যাবে। ঠিক আছে করো। সে আলুগুলো না আর এই কলগুলো ছাড়ানো হয়নি, দেখো আলু গায়ে কি হয়েছে, সরে যাও। এইগুলো দেখো পুরো যত বৃষ্টির জল পড়বে তত এই আলুর কলগুলো ভর্তি হয়ে যাবে, আর আলুগুলো বড় আলুগুলো চুপসে ছোট হয়ে যাবে। এই সময় সবজির দাম খুব বাজারে, এই অনেকদিন পর এই সপ্তাহে বাজার করলাম, তা দেখলাম সবজির দাম খুব চড়া, তাই একটু কচুর মুখে নিয়ে এসেছি, 1 কেজি পেঁয়াজ এনেছি, আর এনেছি রসুন এনেছি, আর কাঁচা লঙ্কা এনেছি, আর কিছু করিনি। এইখানে দেখো এই যে সয়াবিন, আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ এই যে কেটেছি, আর রাত্রে ঢ্যাঁড়স ভেজেছিলাম, সেই ঢ্যাঁড়স ভাজা করে তেল আছে দেখি সয়াবিনগুলো এখানে ভাজি। তরকারি কাটতে কাটতে ছুটে আবার কলে গিয়েছি, চানের জলটা নিয়ে এসছি বাপির, আর 1 ব্যাগ বড় ব্যাগের বোতল ভর্তি করে নিয়ে এসছি। খাওয়ার জল ছিল না, কালকে তো সারাদিন ভোর জল দিইনি। আমাদের যে কি সমস্যা, এমনি বর্ষা তাইতে জল দেয় না, যে কি পরিস্থিতি। তুমি এখানে এসছো কেন? কটা অঙ্ক হয়েছে তোমার? 3টে। ঝটপটগুলো করে নাও দেখি, আমি সয়াবিন ভাজতে ভাজতে গিয়ে দেখে আসছি। তো আমার এইখানে যে ছিদ্রটা ছিল না, মনে হয় বন্ধ হয়ে গেছে, তোমরা বলেছিলে যে বাজে দেখায়, তাই আর কি খুলে দিয়েছিলাম। তাহলে কিন্তু ওই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই যে সুন্দরবনের খাঁটি মধু কিনেছিলাম, অনেকদিন হয়ে গেলে বোতলগুলো ঠিক এরম হয়ে যায়, নরম হয়ে যায়, তো বাপিকে খাওয়াও বলে খায় না, আর আমার জন্য মধু তো ভালো লাগে না আর কি। কালকে মধু কি দিয়ে খেয়েছি তার জন্য বের করেছি, কালকে ওই পেঁয়াজি বানিয়েছিলাম, এত বর্ষা হচ্ছে যে একটু সস কিনতে পাঠাবো, তার পাঠাতে পারিনি, তাই ভাবছি মধু দিয়ে পেঁয়াজি খাবো। বাপি খাইনি, আমি খেয়েছিলাম 4-5টা মধু দিয়ে পেঁয়াজি খেয়েছি। প্রচুর অ্যালার্জি শরীরে, তার জন্য ওই একটু তরকারির ঝাঁঝ, একটু ধুলো মানে নাকে গেলেই হাঁচি কাশি শুরু হয়ে যায়, তা বন্ধ হয় না।
ভালো করে কষাই করেছি, এবার জল দিই দেখি। এই যে দেখো সয়াবিনের তরকারিটা রান্না করেছি। এখন এই চান করতে যাব আর মাথাটা শ্যাম্পু করব। দেখো মাথার মধ্যে সিঁদুর পরি না আবার যখন পরি তো দেখো পুরো এই এতটা করে সিঁদুর পরলে জানো তো চুল উঠে আয় খুব। আর এমনি আমার চুলটা খুব নিঃস্ব চুল, পুরো মাথার মধ্যে যখন সিঁদুর পরি তা পুরো একদম। ওদেরকে বলি আমি কি শ্যাম্পু ব্যবহার করি। হ্যাঁ দাঁড়াও, কি শ্যাম্পু ব্যবহার করি তোমাদেরকে দেখাই। আমি হচ্ছে এই তেলটা ব্যবহার করি। হ্যাঁ এই যে চুল উঠে যায় তো প্রচুর, আর এই সিরামটা ব্যবহার করি। এই হচ্ছে শ্যাম্পু। ওইটাও নতুন শ্যাম্পু নিয়ে এসছি আর এইটা অল্প রয়েছে এর মধ্যে। আর হচ্ছে এটাই হচ্ছে মাস্ক। হুম, এইগুলো ব্যবহার করি চুলের জন্য। আর এমনি আগে হচ্ছে এই যে এটাও ব্যবহার করি। আর আমার বাপিকে এই তেলটা ব্যবহার করে, বাজাজ। তো চলো দাও দেখি, ওটা দাও। এগুলো হচ্ছে ওই আমি যে পার্লার থেকে করেছিলাম, মানে চুলগুলো এই স্মুথিং করেছিলাম, সেই পার্লার থেকে বলেছিল। আর তার সাথে এই স্টিক্সেরও রয়েছে, ওগুলো সব লরিয়ালের। আর এই স্টিক্সের এই একটা রয়েছে। আর তেলটা প্লিক্সের তেল। তো চলো দেখি চান্দানগুলো করে ফ্রেশ হয়ে আসি, বাপিকে নিয়ে স্কুলে যেতে হবে। হ্যাঁ তোমরা বলতে পারবে যে এই জিনিসগুলো তোমায় কে কিনে দেয় বা কিছু। বিশ্বাস করো এই জিনিসগুলো এখনও আমি নিজে হাতে করে কিনিনি, মা কালী দিব্যি। এই জিনিসগুলো আমার সব আমার বাবা গোসাবাই গেলে সব কিনে এনে দেয়। আমি সব স্যাম্পেলগুলো পাঠালে সব কিনে এনে দেয়। বাবা যতদিন আছে ততদিন কোনো চিন্তা নেই। চুলে তেল দিয়েছিলাম, এখন 2 দিন হয়ে গেছে, একটু শ্যাম্পু করবো। প্যান্ট জীবনেও শুকাবে না, জিন্সের তো 2 মাস লেগে যাবে। তোমার 2 বছর লাগবে প্যান্ট শুকাতে গেলে। একমাত্র এইটা দিলে কোনো গন্ধও হবে না, কিচ্ছু হবে না। অন্যান্য বছর পুরো শাশিতে গন্ধ বেরোয় দিত, কিন্তু এবছর থেকে ব্যবহার করি। এবছর কি 1 বছরের উপরে হয়ে গেছে ব্যবহার করি। দেখো আমরা দুজনে চান করে চলে এসেছি। বাপি আজকে ঠাকুর পুজো দিয়েছে, এক থালায় ভাত বাড়বো। যদি আমি একা যাই ভালো তো, একাই যাবে। কি করে আবার কিছু বাচ্চারা না গেলে ক্লাস নিতে চায় না। যে বাচ্চারা এসছে তাদের তো ক্লাস নেওয়া দরকার। এই জল কাদায় কষ্ট করে স্কুলে যাচ্ছে। দাঁড়া বাবা, সরে বসো। এই যে 1 থালায় ভাত নিয়েছি আজকে আমি। ওই মোটামুটি ভালো হয়েছে, ভেবেছিলাম একেবারে খারাপ হবে। একটু আগে যায় তালি। ভাল লাগে না,
তো কি ভালো লাগে? মাংস। মাংসতে কিছু গালে পড়ে না? তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা তাহলে শেষ করছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা।